আজকের নিবেদন গল্পের নাম অবসান, কলমে শিল্পী দত্ত। তাহলে শুরু করা যাক। মৌমিতা হলো ছন্দা আর দীপকের একমাত্র সন্তান। মৌমিতার ডাকনাম মৌ। মৌ এখন MBA করছে। এর মধ্যেই ওর বিয়ের জন্য একটি ভালো সম্বন্ধ আসে। পাত্রের নাম শুভময়, ডাকনাম শুভ। শুভ বাবা মায়ের একটিমাত্র সন্তান। পড়াশোনা শেষ করে পৈতৃক ব্যবসায় যোগ দিয়েছে। নিজস্ব বাড়ি, ভালো রোজগার এবং দেখতে শুনতেও খুব ভালো। তাই ছন্দা ও দীপকের এক দেখাতেই ছেলে পছন্দ হয়ে গেল। মেয়ের কাছে প্রস্তাব রাখতেই মেয়ে অসন্তুষ্ট হয়ে বলল, মা আমার কোর্সটা তো শেষ হোক আগে। ছন্দা উত্তরে বলল, বিয়ের পরও তুমি সেটা করতে পারবে। আমি কথা বলেছি, ওদের কোনো আপত্তি নেই। ওরা তো এতে বরং খুশি। ওরা বলেছে তুমি চাইলে ভবিষ্যতে ওদের বিজনেসে জয়েন করতে পারো। মৌ আপত্তি করো না। শুভ খুব ভালো ছেলে। ময়ের তো ভীষণ রাগ হলো। নিজের মনে মনে বলল, কী নাম শুভ! শুভ তো না, যেন অশুভ। আমার এখনও সমানা অতসীদের মতো একটা প্রেম করাই হলো না, এখনই কিনা ওনাকে বিয়ে করতে হবে। মৌ একটু ভেবে বলল, মা কিন্তু আমি তো ওকে ভালোবাসি না, তবে ওর সঙ্গে সারা জীবন কী করে কাটাবো? ছন্দা বলল, কে বলেছে যে শুধু বিয়ের আগেই প্রেমে পড়া যায়? বিয়ের পরও ভালোবাসা হতে পারে। বিয়ের পর একসাথে থাকতে থাকতে তুই নিজের অজান্তেই দেখবি একসময় ওকে ভালোবেসে ফেলেছিস। সেদিন আমার কথা মিলিয়ে নিস। যা হোক, অনেক না হ্যাঁ এর পর মৌকে বাবা মার কথায় রাজি হতেই হলো এবং একটি ভালো দিনে শুভর সাথেও বিয়ে হয়েও গেল। বৌভাতে রাতেই মৌ শুভকে বলল, আমার পক্ষে এই সম্পর্কটাকে এখনই এর থেকে বেশি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আপনি হয়তো একদিন বুঝবেন আমাকে বিয়ে করে আপনি ভুল করেছেন। মৌ একটু থেমে বলল, জানি না আপনি কি ভাবেন, তবে আমার কাছে বিয়ে করার জন্য মানুষটাকে ভালোবাসা খুব প্রয়োজন। শুভ একটু হেসে খুব শান্ত কণ্ঠে বলল, একদম ঠিক বলেছেন। তবে আমি প্রথম যেদিন আপনাকে খোলা চুলে আপনার বাড়ির ছাদে দেখেছিলাম সেদিনই ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু যতদিন না আপনি আমাকে ভালোবাসতে পারছেন আমি অপেক্ষাই করব। তারা দুজন ছাড়া এই কথাগুলি অন্য সকলের কাছে অজানাই রইল। বিয়ের পর নিয়ম অনুযায়ী দিলাগমনে বাপের বাড়িতে গেলে মা জিজ্ঞেস করল, মৌ সব ঠিক আছে তো? তুই সুখী তো মা? মৌ বলল, তোমরা তো আমার বিয়েটা হোক এটাই চেয়েছিলে। আমি সুখী হলাম কি না তাতে কি? বাপের বাড়ি থেকে ফেরার পর শুভর বাবা মা চলে গেলেন দেশের বাড়ি। কলকাতা বাড়িতে শুধু ওরা দুজন রয়ে গেল, নদীর দুপ্রান্তে দাঁড়িয়ে থাকা দুটি মানুষের মতো। এর মধ্যে ব্যবসার কাজে শুভকে দিন 7 জন্য কলকাতার বাইরে যেতে হলো। যাওয়ার আগে মৌকে বাপের বাড়িতে রেখে গেল আর বলে গেল ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, ভালো থাকবেন। শুভ গেছে দিন 2 হলো। হঠাৎ মৌ খুব অসুস্থ হয়ে পড়ল। নার্সিংহোমে ভর্তি করাতে হলো। ডাক্তার বলল জ্বরটা কিছুতেই কমছে না, 48 ঘন্টা না গেলে কিছুই বলতে পারছি না। সব শুনে ছন্দা জামাইকে ফোন করে জানালো সব। শুভ এমার্জেন্সি ফ্লাইটে করে সব কাজ ছেড়ে পরের দিন এসে হাজির। এয়ারপোর্ট থেকে সোজা নার্সিংহোমে। সারা রাত ময়ের বিছানার পাশে জেগে বসে রইল সে। পরের দিন ভোরে জ্ঞান ফিরল ময়ের। ডাক্তার দেখে বলল, ভয়ের কিছু নেই, আউট অফ ডেঞ্জার। ওকে চাইলে বাড়ি নিয়ে যেতে পারেন আপনারা। সবাই একটু নিশ্চিন্ত হয়ে রুমের বাইরে বেরিয়ে গেল। রয়ে গেল শুধু ওরা দুজনে। মৌ বলল, আমি তো তোমাকে ভালোবাসিনি, তাহলে আমার জন্য সব কাজ ফেলে ছুটে এলে কেন? শুভ বলল, আমার কাছে তোমার থেকে বেশি প্রয়োজনীয় কিছুই নয়, এমনকি আমি নিজেও নই। তুমি এখনই এত কথা বলো না তো মৌ। ওরা কখন যেন নিজের অজান্তে আপনি থেকে তুমিতে উপনীত হলো।
এরই মধ্যে ছন্দার দীপক রুমে এসে বলল, মৌ, ছুটি হয়ে গেছে, বাড়ি যাবি চল। মৌ হেসে বলল, হ্যাঁ মা, যাব, তবে তোমার সঙ্গে, তোমাদের বাড়িতে নয়, শুভর সাথে আমার বাড়ি যাব। ছন্দা বলল, কিন্তু মৌ, তোকে ওখানে কে দেখবে? মৌ বলল, তুমি চিন্তা করো না, শুভ আছে, ওই আমাকে দেখবে। আমাকে যেতে দাও মা। আমাকে যে আজ ও 6 মাসে অপেক্ষার উত্তর দিতে হবে, বলতে হবে যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। ছন্দা বলল, শুধু শুভর নয়, আমাদেরও তোকে সুখী দেখার অপেক্ষা শেষ হলো রে। শুভর বুকে মাথা রেখে মৌ মনে মনে বলল, তোমাকে ভালোবেসে আমার জীবনের প্রতিক্ষণ আজ থেকে শুভক্ষণে পরিণত হলো। সেদিন মৌ আর শুভর ঘর ফুলে ফুলে সাজানো ছিল না, কিন্তু আকাশে ছিল পূর্ণিমার চাঁদ ওদের ভালোবাসার সাক্ষী হয়ে।